একটা মায়ের জীবনে আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ উপহার যদি না থাকে, আমি মনে করি সেই মায়ের জীবনটা অপূর্ণই থেকে যায়। আলহামদুলিল্লাহ, আমার জীবনটা পুরো সব দিক দিয়ে পরিপূর্ণ, কেননা আমি আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ উপহারটা পেয়েছি, সেটা হচ্ছে আমার মেয়ে। আলহামদুলিল্লাহ, আজকে আমার মেয়ের জন্মদিন, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়ের কিন্তু আজকে 6 বছর পূর্ণ হলো, সেজন্য একটু ছোটোখাটো আয়োজন করেছিলাম। ছোটোখাটো আয়োজন বলতে আজকে ঘরে একটু মোরগ পোলাও রান্না করেছিলাম, আর ওর জন্য একটা ছোট্ট কেক এনে কিন্তু একটু সেলিব্রেশন করেছি। সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু সাথেই থাকতে হবে, পুরো ভিডিওটা স্কিপ না করে একদম সম্পূর্ণ দেখে যাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার পেজ থেকে, হ্যানাজ ড্রিম কিচেন থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনেই চলে আসলাম। তো শুরুতেই দেখিয়ে দিলাম আমার মেয়েকে আমি সাজুগুজু করাচ্ছি। কেন করাচ্ছি সেটা আপনাদেরকে বলেই দিলাম প্রথমে। তো রান্নাবান্নার প্রস্তুতি নিয়ে এখানে কিন্তু দুপুরবেলায় আমি সব রান্নাবান্না করে রেখেছিলাম, কেননা আগামীকাল আমার ছেলে মেয়ে দুজনেরও হচ্ছে পরীক্ষা, ওদের দ্বিতীয় সাময়িক মানে সেকেন্ড টার্ম পরীক্ষা চলছে। তো এদিকে আমি রান্না বসিয়ে আমার মেয়েকে গোসল করে সুন্দর করে ওকে একটু মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছিলাম। এটা হচ্ছে ময়শ্চারাইজার ক্রিম দিয়ে আমি দিই ওকে প্রতিদিন, কারণ হচ্ছে ওর স্কিনটা খুবই সেন্সিটিভ, সুপার সেন্সিটিভ বলতেই চলে। মানে পুরো গরমের দিনে ওর চেহারা একদম স্কিন শুকিয়ে যায়। তো ওকে আমি সবসময় নেভিয়া সফট যেই ক্রিমটা থাকে সেটা ইউজ করিয়ে দিই। তো এখানে করে দিয়ে সবচেয়ে সুন্দর করে ওকে একটু আদর দিয়ে হামি দিয়ে আবার চলে গেলাম আমি রান্না করতে। তো এদিকে আমার মাংসটা রান্না কিন্তু আলহামদুলিল্লাহ অলমোস্ট ডান। তো এখানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ জাল করা দুধ। তো সবার শেষে দিয়ে দিলাম এখানে একটু আমি টমেটো কেচাপ যেটা, সেটা দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নিব। তারপর আমি এখানে কিন্তু সাইডে পোলার চালটা ধুয়ে রেখেছিলাম, সেটা এখন বসিয়ে দিব। তো এখন এটা নামিয়ে যে পোলার চাল বসানোর জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম তেল। তেলের ভিতরে সরাসরি দিয়ে দিয়েছি আমি এখানে পোলার চাল। আর ওই তো ছোটো পাতিলটা দেখতে পাচ্ছেন, ওইখানে কিন্তু আমি 1 মোট পরিমাণ পোলার চাল কিন্তু উঠিয়ে রেখেছি। মানে ওটা আমি একদম জাউ ভাত বানিয়ে নিয়েছি পোলার চালের। ওই জাউ ভাতটা দিয়ে কিন্তু একটু পায়েসও রান্না করব আজকে। 2 কেজি দুধ রেখেছিলাম পায়েস রান্না করার জন্য, যেহেতু বার্থডে একটু পায়েস তো ওকে না খাওয়ালেই না। তো এইভাবে আমরা কোনো বড় সেলিব্রেশন করছি না, জাস্ট ফ্যামিলি মেম্বাররা সবাই। এখানে আমার পোলাওটা রান্না হয়ে গেছে। এখন আমি যেই মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা, এই মাংসটা এখন ভালোভাবে আমি এই পোলার সাথে মিশিয়ে নিব। একটু সময় আমি মাংসটা একটু পোলার সাথে ভালোভাবে সময় নিয়ে মাখাচ্ছি, কারণ এটা যেহেতু আমি মোরগ পোলাও রান্না করছি, এখানে আগে থেকেই রান্না করে রেখেছিলাম আমি। তো সেই জন্য একটু পোলার সাথে কিন্তু আগে থাকতে ভালোভাবে মিশাতে হবে। এখানে আমি দিয়ে দিলাম ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা কিন্তু মাস্ট। আপনারা বিরিয়ানি রান্না করেন, তেহেরি রান্না করেন, এখানে আপনারা যদি বাটা যেটা আছে সাদা গোলমরিচ সেটাও দিতে পারেন, বা আমি এখানে যেটা গ্রাইন্ডার করা ছিল সেটা দিয়েছি, মানে মিক্স। এখন একটু উপর দিয়ে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসছে মাশাল্লাহ। তো সন্ধ্যার পরে আমরা খাওয়ার জন্য এখানে দেখেন পিজা এনেছিলাম। তারপরে তো আমার মেয়ের বার্থডে কেক ছিল, মাশাল্লাহ অনেক সুন্দর ছিল, আর কেকটাও কিন্তু অনেক মজা ছিল। আর যে বলেছিলাম পায়েস রান্না করব, পায়েস রান্না করার জন্য আগে থেকে আমি দুধটা জাল করে রেখেছি। আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কিন্তু দুধটা অনেক ঘন করে জাল করে নিয়েছি, কারণ পাতিলটা বেশ বড় ছিল। তো এখন আমি এই পোলার চালের যে জাউটা রান্না করেছিলাম সেটা দিয়ে ভালোভাবে ডাল ঘুটনির মাধ্যমে এটাকে ভালোভাবে ঘুটে দিচ্ছিলাম। এটা না ঘুটা দিলে কিন্তু দলা দলা পাকিয়ে থাকবে। তো সর্বপ্রথম আমি যেটা করেছি, দুধটা কিন্তু চিনি ছাড়া জাল করে নিয়েছি, তারপর এখন চিনি দিয়ে দিলাম। আর আমাদের ফ্যামিলিতে বলতে মানে স্পেশালি আমার হাজব্যান্ড কিন্তু দুধের ভিতর, সেমাইয়ের ভিতরে বা যে কোনো কিছুতে এলাচি পছন্দ করে না, সেজন্য আর আমি এলাচি দিলাম না। এখানে আমি সন্ধ্যার সময় আমার মেয়েকে রেডি করিয়ে দিচ্ছিলাম, সেটার একটু ক্লিপ নিয়েছি। তারপরে এই কেকটা নিয়ে আমি একটু জাস্ট বেলুনের সামনে দিয়ে দেখাচ্ছিলাম। এখানে সব বাচ্চারা রয়েছিল, আর আমার মেয়েকে এই তো বার্থডে সবাই উইশ করলো, ও মোমবাতিতে ফু দিল। তারপর এখন ওর ভাই ওকে কেক খাইয়ে দিবে। সবাই আমার মেয়ের জন্য কিন্তু দোয়া করবেন। এমন একটা মেয়ে সবার ঘরেই হোক, আমি দোয়া করি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মায়ের জীবনে যেন অপূর্ণতা না থাকে, পরিপূর্ণ হোক। সবাই আমার ছেলে মেয়ে দুজনের জন্যই দোয়া করবেন। এখানে ওরা ভাই বোন অনেক দুষ্টুমি করছিল। তো তারপর হচ্ছে আমরা কেক খেয়ে নিয়েছিলাম। সারাদিনের ভিডিওটা কেমন লাগলো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।